অবতারের ছড়াছড়ি, হিন্দুদের মধ্যে সবসময় অবতার জন্মাচ্ছে, এদের মধ্যে সবসময় নবী জন্মাচ্ছে, এগুলো কেন? এবং এই এটি 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 খুব ভালো প্রবন্ধ এই জন্য যে আপনারা একটি প্রবন্ধটি পড়লে বুঝতে পারবেন যে কি করে আস্তে আস্তে একটি নৃতত্ত্ববিদ্যার দৃষ্টিতে একটি নবীর জন্ম হয় এবং তা ক্রমশ একটা মিথ হিসাবে পরবর্তী প্রজন্মে চলে আসে। অষ্টম অধ্যায় হচ্ছে ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় অসহিষ্ণুতা এবং মৌলবাদ। এখানে বেশ কয়েকটি প্রবন্ধ আছে। তো একটি যেমন সেকুলারিজম মানে কি সর্বধর্মের প্রতি সমান শ্রদ্ধা, হাইপেশিয়া একটি গণিতজ্ঞ নারী, বেদনাঘন উপাখ্যান, পুনর্মৃত্যু এবং কিছু প্রশ্ন, ইসলামের চিন্তার ইতিহাসে যারা সত্যের শহীদ, নুরজামান মানিক। এটি একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ, কারণ আপনারা তাহলে দেখতে পাবেন যে ইসলামের ইতিহাসটা আসলে খুব ভালোভাবে এই জন্য পর্যালোচনা করা উচিত, কারণ তাহলে দেখা যাবে যে একসময় আরবে যে ধর্মনিরপেক্ষ বিজ্ঞানের চর্চা ছিল সেটা যদি ইমাম গজ্জালি যদি সেটিকে খুন না করতেন তাহলে কিন্তু আজকে আধুনিক বিজ্ঞানের যে উদ্ভব, তাহলে নিউটন গ্যালিলিওরা কিন্তু আরবে জন্মাতেন, তারা ইউরোপে জন্মাতেন না। কারণ মধ্যপ্রাচ্য যেভাবে বিজ্ঞানে এগিয়ে গিয়েছিল দশম এবং একাদশ শতাব্দীতে, তাতে আধুনিক বিজ্ঞানের জন্ম কিন্তু আরবে হওয়ার কথা, না হয়ে জন্মটা হলো ইউরোপে। কেন হলো? কারণ সেখানে ইমাম গজ্জালি সম্পূর্ণ স্বাধীন এবং ধর্মনিরপেক্ষ সমাজকে হত্যা করলেন। ধর্মনিরপেক্ষ সমাজ ছাড়া কোনো বৈজ্ঞানিক চিন্তার অবকাশ হয় না, হতে পারে না। তো খুব স্বাভাবিকভাবেই এই প্রবন্ধটি আপনারা পড়ে দেখবেন যে ইসলামের চিন্তার ইতিহাসে যারা সত্যের সহিত, যে কিভাবে ধর্মীয় চেতনার বিরুদ্ধে গিয়ে ধর্মনিরপেক্ষ সমাজ গঠনের মাধ্যমে একসময় আরব জ্ঞান বিজ্ঞান এগিয়েছে, এবং যখনই সেই ধর্মনিরপেক্ষতাকে আরব সমাজ থেকে ছুড়ে ফেলে দেওয়া হলো, সেই সময় থেকে ইসলামের পতন শুরু এবং বিজ্ঞান হয়ে গেল সম্পূর্ণভাবে ইউরোপমুখী। ধর্ম সবকিছুকে বিষাক্ত করে তুলেছে। ক্রিস্টোফার হিচেন্সের লেখা অগ্নি অতিদূরের অনুবাদ, ব্রুনো সমকালীন আরও যাদেরকে হত্যা করা হয়েছিল, নুরুজ্জামান মালিক, মৌলবাদ ইসলামী উৎস সন্ধান ইতিবৃত্ত এবং সমকালীন প্রেক্ষিত, রবিউল ইসলাম, মৌলবাদের জন্ম বিকাশ রুখতে হবে কিভাবে, মোহাম্মদ জানে আলম, ধর্মানুভূতি এবং ধর্মের অসহিষ্ণুতা, অভিজিৎ রায়। এই প্রবন্ধগুলি আমি প্রায় সবকটি পড়েছি। এখানে আমার একটু বলার আছে, সেটা হচ্ছে এই যে মৌলবাদ এবং ধর্মীয় নিরপেক্ষতা কিন্তু বহু চর্চিত টপিক। এখানে যে প্রবন্ধগুলি এসছে সেই প্রবন্ধগুলির মধ্যে আমি বেশ কিছু জিনিসের অভাব অনুভব করছি। যেমন ধরুন, একটি জিনিসের প্রবন্ধ অবশ্যই থাকার ছিল যে ধর্মনিরপেক্ষতার যে ব্রিটিশ ধারণা, কারণ আজকে ভারত পাকিস্তান বাংলাদেশে যে যুদ্ধটা চলছে সেটা হচ্ছে ব্রিটিশ ডিফাইন সেকুলারিজম, যে আমরা যে ধর্মনিরপেক্ষ যে আইনগুলো যেটা ব্রিটিশদের কাছ থেকে পেয়েছি তার উৎস কি? তার উৎস হচ্ছে বেন্থাম এবং মিলসের রচনা মূলত, এবং আরো কিছু ধর্মনিরপেক্ষ চিন্তাবিদদের রচনা, যে সমাজ কিরকম হবে। তো এই ইউরোপীয় ধর্মীয় নিরপেক্ষতা বা ধর্মনিরপেক্ষতার যে ইতিহাস, সেই ইতিহাসটা নিয়ে কারোর একটু লেখা উচিত ছিল, যে কিভাবে ধর্মনিরপেক্ষ দর্শনের জন্ম হলো। এবং ধর্মনিরপেক্ষ দর্শন নিয়ে মানুষের মনে প্রচুর ভুল ধারণা আছে। সবার ধারণা যে ধর্মনিরপেক্ষ আইন মানেই হচ্ছে লোকের যা কিছু অবাধ যৌন আচরণের পারমিশন দেওয়া, এই করা ইত্যাদি। এই যে শরিয়া বা ধর্মীয় আইনের যারা প্রবক্তা, তারা এই যে উল্টোপাল্টা রটিয়ে বেড়ায় ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, এই ভুল ধারণাগুলোর বিরুদ্ধে একটা কঠোর আঘাত দেওয়া দরকার ছিল, বোঝাতে যে যারা ধর্মনিরপেক্ষ দর্শনের মূল ধারক এবং বাহক বেন্থাম এবং মিল, তারা কিন্তু খুব গভীরভাবে দেখিয়েছেন যে মানুষের ব্যক্তি স্বাধীনতার লিমিট কোথায় গিয়ে থামবে, এবং সেটা একটি ওপেন এন্ডেড কোশ্চেন, কিন্তু এটা খুব ভালোভাবেই ছিল। তো সেইটা জিনিসটি এখানে আমি ল্যাক্স করছি। আর একটা জিনিস যেটা আমি এখানে দেখতে পাচ্ছি না, যেটা হচ্ছে কোনো মার্ক্সীয় চিন্তাধারা। ধর্মনিরপেক্ষতা এবং মৌলবাদ আসলে যেহেতু মার্ক্সীয় বিশ্লেষণই এই ব্যাপারে সবচেয়ে সঠিক পথের নির্দেশ দিয়েছে, এবং পরবর্তীকালে মার্ক্সীয় না হলেও সেই মার্ক্সের পথ ধরেই বিভিন্ন রকমভাবে যে ধর্মকে বোঝার চেষ্টা হয়েছে সমাজবিজ্ঞানের দৃষ্টিতে বা নৃতত্ত্ব বিজ্ঞানের দৃষ্টিতে, তার উপর বেশ কিছু প্রবন্ধ আসা দরকার ছিল। কারণ এই যে প্রবন্ধগুলি এখানে আছে তার অধিকাংশ চিন্তাটাই কিন্তু আমি বলবো যে সাধারণত কিছু শাশ্বত ধরনের ধারণা, ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় শূন্যতা, মৌলবাদ নিয়ে, এগুলো নিয়ে অনেক কাজ চলছে। এবং আমার ধারণা যে মার্ক্সীয় বিশ্লেষণ এবং
বা সমাজবিজ্ঞান এবং আধুনিক সমাজবিজ্ঞানের বিশ্লেষণ বা আধুনিক নৃতত্ত্ব বিজ্ঞানের বিশ্লেষণ, কিন্তু এক্ষেত্রে খুব জরুরি দরকার ছিল এবং বেশ কিছু প্রবন্ধ থাকা দরকার ছিল ধর্মনিরপেক্ষ সমাজ কি এবং তার কি দার্শনিক ভিত্তি তার ওপর। নবম অধ্যায়টি হচ্ছে ধর্ম এবং নারীর ওপর। এখানে 4টি প্রবন্ধ আছে। পুরুষ রচিত ধর্মে বিকলাঙ্গ নারী, নন্দিনী হোসেনের। এই প্রবন্ধটি আপনারা অবশ্যই পড়বেন, এই কারণে পড়বেন যে নন্দিনী খুব ভালোভাবে লিখেছেন যে যে আসলে সমস্ত ধর্মই তো পুরুষ রচিত ধর্ম, মানে বিশেষ করে একেশ্বরবাদের সবকটা ধর্মই তো পুরুষ রচিত এবং সেখানে নারীর মর্যাদা পুরুষের থেকে অনেক অনেক নিচে, এবং এটা ধর্মগ্রন্থে পড়লেই খুবভাবেই পরিষ্কার হয়ে যায় এবং এরপরে কোনো সন্দেহই থাকতে পারে না যে ধর্মের উৎপত্তি হয়েছে। বলতে গেলে যদি ধর্মের আরও কোনো অল্টারনেটিভ সংজ্ঞা দিত, আমাকে যদি কেউ বলে যে ধর্মের অল্টারনেটিভ ডেফিনেশন কি, তাহলে আমি প্রথমেই বলবো ধর্মের অল্টারনেটিভ ডেফিনেশন হচ্ছে যে কি করে মেয়েদেরকে পুরুষের বশ্যতা স্বীকার করাতে হয়। এটা হচ্ছে ধর্মের সম্ভবত সবচেয়ে সহজ আরেকটি অল্টারনেটিভ ডেফিনেশন। আর সনাতন ধর্মের দৃষ্টিতে নারী অনন্ত বিজয়, চিরকালীন মোল্লাতন্ত্র বনাম নারীর সমান অধিকার, রবিউল ইসলাম। নারীকে ক্ষমতাহীন করেছে একক ঈশ্বরের প্রবক্তারা, দীক্ষক দ্রাবিড়। শেষ প্রবন্ধটি নৃতত্ত্বের দৃষ্টিতে দেখানো যে কিভাবে আস্তে আস্তে নারী যে আদিম সমাজ ছিল নারী ভিত্তিক এবং সেটাকে আস্তে আস্তে ক্ষমতাহীন করেছে একক ঈশ্বরের, যারা যখন একেশ্বরবাদ এসছে তখন কিভাবে একটি মাতৃতান্ত্রিক সমাজ পিতৃতান্ত্রিক সমাজে ট্রান্সফর্ম করেছে। যদিও আমি দীক্ষক দ্রাবিড়ের এই প্রবন্ধটির সাথে আমি একমত নই, কারণ আধুনিক যারা ফেমিনিস্ট অ্যানথ্রোপোলজিস্ট আছেন তারাও স্বীকার করেছেন যে এইরকম নারীবাদী সমাজ বা পুরুষ বা মাতৃকেন্দ্রিক সমাজের যে অস্তিত্ব আমরা ভাবি যে আগে ছিল, যেখানে নারী ছিল ক্ষমতাশীল এবং পুরুষ ক্ষমতাহীন, সেরকম কোনো সমাজের অস্তিত্ব কিন্তু আধুনিক অ্যানথ্রোপোলজিস্টরা স্বীকার করেন না। বরং তারা বলছেন যে যবে থেকে মানুষের রিটেন হিস্ট্রি এসছে তবে থেকেই নারীকে পুরুষ দাবিয়ে এসছে এবং মোটামুটিভাবে এখনো পর্যন্ত অ্যানথ্রোপোলজিক্যালি কোনো সেরকম সমাজ পাওয়া যায়নি যেখানে নারীরাই ছিল সমস্ত রকমের ক্ষমতাশীল, পুরুষের হাতে কোনো ক্ষমতা ছিল না। সুতরাং পিতৃতান্ত্রিক সমাজের এই যে ঐতিহ্য এটি কিন্তু বেশ দীর্ঘ এবং এরকম কোনো ভাবার কোনো কারণ নেই যে কোনো একক একটি ধর্মে এসে নারীকে ক্ষমতাহীন করেছে। আসল সত্যি হচ্ছে এই যে বিবর্তনের দৃষ্টিতে আমাদের পুরো জিনিসটাকে দেখতে হবে এবং বিবর্তনের দৃষ্টিতে ঘটনা হচ্ছে এটাই যে যেহেতু পুরুষ প্রয়োজনে অক্ষম, সেহেতু পুরুষকে একটি নারীর গর্ভকে অধিকার করতে হবে। কারণ পুরুষ যেহেতু নিজে রিপ্রোডাকশন করতে পারে না, সেহেতু তাকে একটি নারীকে যেমন করেই হোক না কেন অধিকার করে তার গর্ভে নিজের ভ্রূণ সঞ্চার করে তবেই সে কিন্তু তার বংশ রক্ষা করতে পারে। এবং এই যে তাগিদ, এই তাগিদের ভিত্তিতে পুরুষ অনেক বেশি মহিলাদের থেকে অ্যাগ্রেসিভ এবং এটা দেখা গেছে যে আধুনিক বিবর্তনবাদের দৃষ্টিতে আমি এরকম অনেক অ্যানথ্রোপোলজি আছে যেগুলো ইভলিউশনারি অ্যানথ্রোপোলজি বলা হয়, সেখানে অনেকেই গবেষণা করে দেখিয়েছেন যে অধিকাংশ ক্ষেত্রেই মেয়েরা আসলেই খুব একটা প্রকৃতিগত দিক থেকে অ্যাগ্রেসিভ হয় না। তার একটা বড় কারণ হচ্ছে যে তারা ধরেই নেয় যে আমরা যেহেতু একটি আমাদের গর্ভটি নিশ্চিত, অর্থাৎ নারী যেহেতু জানে যে তারাই সন্তান ধারণ করবে, অতএব তাদের যে জেনেটিক সার্ভাইভাল সেই সার্ভাইভালে কোনো প্রবলেম নেই, সেহেতু কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নারীরা পুরুষের মতো এই যে আমাদের যে সোশ্যাল যে ফাংশন যে ইউনিটগুলো আছে সেগুলো ক্যাপচার করতে অতটা আগ্রহী হয় না। সুতরাং আমি বলবো ধর্ম এবং নারীতে এখানে যে প্রবন্ধগুলি আছে সেগুলি সমস্তটাই দেখানো যে ধর্মে কিভাবে প্রতিটি ধর্মই কিভাবে নারী বিদ্বেষী এবং পৃথিবীতে এমন কোনো ধর্ম পাওয়া যাবে না যেটা নারীর পক্ষে মানে বলেছে, এবং এটা সম্ভব না এই কারণে যে বিবর্তনের দৃষ্টিতে ধর্মের সৃষ্টি হয়েছে সেই কারণে যাতে নারীর গর্ভের ওপর পুরুষের অধিকারকে সুরক্ষিত করা যায়। তবে এইটিও একটি আমি বলবো একটু দুর্বল অধ্যায়, কারণ ধর্ম এবং নারী নিয়ে অ্যানথ্রোপোলজিতে প্রচুর কাজ হয়েছে বিবর্তনের দৃষ্টিতে বা যে ইভলিউশনারি অ্যানথ্রোপোলজি সেগুলোর উপরও বেশ কিছু প্রবন্ধ থাকলে হয়তো একটু ভালো হতো, তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারতেন যে বেসিক্যালি এই যে পুরো ধর্মের ব্যাপারটাই হচ্ছে, আসল কাজটাই হচ্ছে যে কি করে এই পুরুষতন্ত্র রচনা করে নারীর গর্ভকে সুরক্ষা করা যায়। দশম অধ্যায় একটি বিবিধ অধ্যায়, এখানে বিভিন্ন রকম আরো কিছু প্রবন্ধের আছে, যেমন মেহুলের লেখা একটি সৃষ্টিতত্ত্বের গালগল্প বনাম বিবর্তনের শিক্ষা, সংঘাত ও সমন্বয়ের উদ্দেশ্য দীপেন ভট্টাচার্য, মানব প্রকৃতি কি জন্মগত নাকি পরিবেশগত অপার্থিব, এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ, আপনারা পড়ে দেখবেন। অভিজিৎ রায়ের সমকামিতা নিয়ে
সমকামিতা সম্বন্ধে কিছু ব্যক্তিগত মতামত, জুলিয়েটের জন্য আত্মঘাতী কুসংস্কার, মহাশূন্যে শিবলিঙ্গ,